আমাদের আমাদের 6টি দাবি আছে। তো আমাদের আমাদের 6টি দাবি আছে। প্রথম দাবিটি হচ্ছে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে যে প্রথম বর্ষের প্রথম দিন থেকে বৈধ সিট প্রদান করতে হবে। 3 নম্বরটি হচ্ছে যে মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনারা তো জানেনই যে অনেক মেয়ে পলিটিক্যাল বা এর রাজনৈতিক শিকার ছিল। তো সেই মেয়েগুলো জুলাই বিপ্লবের পরে হঠাৎ করে তাদের আবাসন হারিয়ে ফেলেছে। তো ক্লাস শুরুর আগে তাদের আবাসন সমস্যাটা সমাধান করতে হবে। আর মেয়েদের হলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর মেয়েদের হলের আশেপাশের যে পরিবেশটা আছে সেটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো এই 6টি হচ্ছে আমাদের দাবি। নতুন ভর্তি হয়ে একজন শিক্ষার্থীকে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীকে এই হল সংকটের কারণে সিট অনেক সমস্যায় পড়তে হয়। যে দেখেন, আমরা হচ্ছে এখানে যখন আসি, এটা সম্পূর্ণ নতুন শহর, ঠিক আছে না? আমরা অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসি। এটা সম্পূর্ণ আমাদের নতুন একটা শহর। তো আমরা এখানে চিনি না, জানি না, অনেক আত্মীয় স্বজন থাকে না। আমরা এখানে এসে কি করব? তো আমরা যখন এসে প্রথমে হলে যোগাযোগ করি যে আমাদের সিট কখন দেওয়া হবে। অনেকে হচ্ছে যে হলের যেসব স্টাফ রয়েছে, কর্মচারীরা রয়েছে, সেগুলো হচ্ছে তারা আমাদেরকে নিয়ে একটা প্রহসন করে যে হলে যে আসছেন থাকবেন, আপনারা কি বালিশ তোষক এনেছেন, এরকম একটা হচ্ছে যে প্রহসন। কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয় না যে এতদিন পরে সিট দেওয়া হবে বা এতদিন পরে সিট দেওয়া হবে বা আপনি সিট পাবেনই, এরকম কোনো আমাদের আশ্বাস দেওয়া হয় না। তো এই সমস্যাটার কথা যেটা হচ্ছে যে অনেকে দূরে বাসা নেয়, এই যেমন ধরেন ফার্ম গেট বা মিরপুর, এরকম জায়গায় বাস সুবিধা পাওয়ার জন্য। তো বাসে যাতায়াত করার তো একটা আছে, সমস্যা আছে। তারপরে আবার আমাদেরকে নিজেরা রান্না বান্না করে খেতে হয় মেসে থাকলে। সবাই তো হচ্ছে যে খাবারের ওরকম সিস্টেম থাকে না যে আমাকে একজন রান্না করে দিব, এরকম সিস্টেম থাকে না। তো আমাদের নিজেদেরকে রান্না করতে হয়। তো এটার জন্য এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় যে পরীক্ষার সময় বা অসুস্থ থাকলে আমরা রান্না বান্না করতে পারি না, তো সেটা একটা সমস্যা। আবার অনেকের পরিবার দেখা যায় যে ভাড়ার যে টাকাটা দিতে হয় 3,500 4,000 টাকা, এই ভাড়াটা সবাই হচ্ছে যে অ্যাফোর্ড করতে পারে না। তো তার জন্য তাকে টিউশন করতে হয় বা আরও অন্যান্য কাজের জন্য ছুটতে হয়। তো এইসব সমস্যা সম্মুখীন হয়ে, সমস্যা ফেস করে আমি কিভাবে কখন পড়াশোনাটা করতে হবে? তো মেইনলি এই সমস্যাগুলো আমি নিজেও ফেস করছি এখনও 2 বছর ধরে। আমি নিজেও হলে এখনও সিট পাইনি। তো এই হচ্ছে যে সমস্যা, আমাদেরকে হয়রান করা হয়। আমরা যখন বলি যে আচ্ছা হলে কখন সিট পাওয়া যাবে বা হলে কখন সিট পাবো, বা আমার হলে একটা সিট দেন, আমি যখন কাকুতি মিনতি করি আমার কথা শোনা হয় না, আমাকে গ্রাহ্য করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের জায়গায়, সেই স্বপ্ন যখন সত্যি হলো, ভর্তি হলেন এবং ভর্তি হওয়ার পরে যখন দেখলেন এই দরজা আবার এটা কেমন লাগে আপনার কাছে? আমি হচ্ছে যে আমি এটার অনুভূতি আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না যে আমার কতটা খারাপ লাগে বা কিরকম দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাই, এটা আমি হচ্ছে মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না। অনেক খারাপ লাগে, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে পড়তে চেয়েছিলাম, আমার আব্বু আম্মু আমাকে বলেছিল যে তোমার অত দূরে পড়তে যাওয়ার দরকার নাই, বাড়ির কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তুমি সেখানেই পড়াশোনা করো। কিন্তু আমি আমার আব্বু আম্মুর সাথেও আমি আগে একটা যুদ্ধ করেছি যে না, আমি আমার স্বপ্ন দেখেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়বো। তো হঠাৎ করে যখন এখানে আসলাম যে আমার হলে সিট হবে না, আমি কোথায় থাকবো না থাকবো, আমার একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে আমি এখন কোথায় যাব, কি করব? প্রতিদিন রান্না বান্না করে খাওয়া, দূর থেকে যাতায়াত করা, এগুলো আমার খুবই খারাপ লাগে। এতটাই খারাপ লাগে যে আমি এটার আমি কোন শব্দ দিয়ে, কোন বিশেষায়িত করলে পারফেক্ট হবে সেটা আমি জানি না, সেটা আমার জানা নেই, সেই ভাষা আমার জানা নেই। হ্যাঁ, আমি দেখতে চাই যে এখানে শতভাগ আবাসিকীকরণ করবে। প্রথম বর্ষের প্রথম দিন থেকে হলে একটা সিট থাকবে, খাবারের দাম অনুযায়ী খাবারের মান ভালো থাকবে, নিরাপদ পানির ব্যবস্থা থাকবে। অনেক সময় হলের ক্যান্টিনগুলো নোংরা থাকে, ক্যান্টিন বয়দের ব্যবহার খুব একটা ভালো থাকে না অনেক সময়। তো আমি চাই যে একটা খাবারের দাম অনুযায়ী খাবারের মান বাড়াতে হবে। আমাদের হচ্ছে নিরাপদ পানির ব্যবস্থা থাকবে, স্যানিটেশনের ব্যবস্থা থাকবে। তারপরে হচ্ছে যে আমরা যে কোনো প্রকার হয়রানিমূলক হয়রানি ছাড়া আমরা হলে প্রথম দিন থেকে এসে আমরা সিটে থাকবো। আমাকে যাতে সিটের চিন্তা করতে না হয়, আমি সকালে উঠে কি খাবো, কত দূর থেকে কিভাবে আসবো, আমাকে যাতে এসব চিন্তা ভাবনা করতে না হয়, আমি একটা
আবাসন সংকট আমাকে প্রথমে নিশ্চিত করতে হবে। সেই আবাসনে থেকে আমি আমার সুষ্ঠু পরিবেশে আমার পড়াশোনাটা আমি চালিয়ে যেতে চাই। এইটাই হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ। আমার নাম সুমাইয়া, কোন বিভাগে পড়ছেন? রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 21-22 সেশন। থ্যাংক ইউ।